ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই চাচা গো, এই কবরের মধ্যে আমি আমার বাবাকে রাখবো না। দ্বিতীয় তৃতীয় আর একটা কবর খনন করা হইল। প্রথম কবরে একটা সাপ, দ্বিতীয় কবরে বাদান্নে আমার 6টা সাপ, তৃতীয় কবরে একটা না দুইটা না তিনটা না 6টা না 12টি সাপ তৃতীয় নাম্বার কবরে বাইর হয়েছে। এলাকার মানুষরা বাদান্নে আমার কানা গুসা করে, একজন আর একজনরে বলা বলি করে। আল্লাহর বান্দার যুবক সত্তা দুই চোখের পানি সারিয়া দিয়া কান্দে, ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবারে কবরে রাখমু। আমার বাবার কবরে এমন আযাব যদি হয়, যেই বাবা আমারে কত কষ্ট কইরা মানুষ করলো, যেই বাবা খায়া না খাইয়া আমারে পালন করলো, আজকে ওই বাবারে আমি কেমনে করিয়া এই কবরে রাখি? আরে বন্ধু, এলাকার মুরব্বীরা ডাক দি কই বাবা গো, তুমি শুনে নাও শুনে নাও, আমরা আর দেরি করতে পারবো না। একটু পরে সূর্য ডুবে যাবে, রাতের আধার নেমে আসবে। এই 3টা কবরের ভিতরে যে কোনো একটা কবরে তোমার বাবাকে দাফন করতে হবে। সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, আর একটা কবর খনন করে। এলাকার মানুষ ডাক দিয়ে কই না গো বাদান না, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবর খনন করতেই আসি, কবর খনন করতেই আসি, এখন আর কোনো কবর খনন করা যাবে না। আরে সন্তান কান্দি, এক পর্যায়ে কোথা থেকে জানো একজন আলেম ব্যক্তি, মুখে দাড়ি মাথায় পাগড়ি, হাতে একটা তসবি, এই তসবিটা বাম হাতে রাইখা ডান হাত উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবকরে জোরে কইরা একটা বাম গালে থাপ্পড় মারছে। আল্লাহর বান্দা যুবক থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পইরা গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, আমরা আপনারে চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার ঠিকানা? হুজুর আপনি এই সন্তানটাকে কেন থাপ্পড় মারলেন? ওগো হুজুর, এই সন্তানের দুনিয়ার জমিনে মাও নাই, বাবা ছিল, আজকেও বাবা মারা গেছে গো হুজুর, এই এতিম সন্তানকে আপনি কেন থাপ্পড় মারলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাদান রে, তোমরা শুনিয়া নাও শুনিয়া লও, আজকে তার বাবার কবরে প্রথম কবর করে একটা সাপ বাড়াইছে, দ্বিতীয় কবর করে 6টা সাপ বাড়াইছে, তৃতীয় খবর করে 12টা সাপ বাড়াইছে। এই সাপ বাড়ানোর মূল কারণ হইল এই যুবক সন্তান, এই যুবকের জন্য তার বাবার কবরে সাপ বাড়াইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবাদান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় গবেষক আছে বন্ধু, এর ভিতরে ইসলামিক একজন লেখক আছে, ইসলামিক একজন গবেষক আছে। আল্লাহর বান্দার নাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। এরপরে আরেকজন আছেন যিনি তাফসীরে তাওহীদুল কোরআন লিখেছে। এই আল্লাহর বান্দা আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া। আরে বন্ধু, আল্লাহর 2জন গোলাম এই পৃথিবীর জমিনে একটা কিতাব লিখেছে। এই কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আরবের জমিনের ভিতরে কি হয়েছে ভাই? আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এরা বাজান আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা যাওয়ার পরে এলাকার অত্র এলাকার মানুষগুলি তার জানাজার ব্যবস্থা করেছে। ও বন্ধু, অত্র এলাকার মানুষগুলি কাপনের কাপড় কিনেছে, খাটিয়া আনছে, গোসল করাইয়া দিয়েছে। কিন্তু বাদান জানাজা কমপ্লিট করার পরে আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দাকে ফাটিয়াটি পাপা করিয়া খাটিয়া খানা কাঁধে লইয়া হাজার হাজার মানুষ ওই বাঁশবাগানের ভিতরের দিকে যাইতেছিলেন। এরা বন্ধু
কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা যায় বাইরে, যখন কবরস্থানে যখন আল্লাহর বান্দাকে যখন নামাইবে, আল্লাহর বান্দার একটা সন্তান ডাক দিয়ে কইন, চাচাজি আপনারা তো আমার বাবাকে এই কবরে নামাবে, কিন্তু চাচা গো কবরে নামানোর আগে আমি এই কবরটা একটু চেক করতে চাই। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কবর চেক করবা বলো না? ডাক দিয়ে কই, চাচাজি এই কবরটা কেমন জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, এই কবরের মধ্যে কেমন জানি একটা গর্ত দেখা যায়। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো এইরকম সচরাচর গর্ত খবর খুললে দেখা যায়, তুমি এইটা নিয়ে কোনো টেনশন কইরো না। যুবক সন্তান ডাক দিয়ে কই, না গো চাচা না, আমি এই কবরটা একটাবার আমি এই কবরটা চেক করতে চাই। আরে বন্ধু আমার বেইরা আমার বাবাজিরা রে, কেউ কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আরে যুবক, এখনো কোন যুবক তুমি বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? কোন মা এখনো আপনি বাড়িতে খানাদারি করতেছেন? কোন বোন, কোন যুবক ভাই, কোন বাবা তুমি বাজারে বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? আইরে কলিদার টুকরা বাবা, আইরে কলিদার টুকরা মা, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যা, আজকে একটা দিন নবীর হাদিস শুনে যা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর নয়, হেদায়েতের মালিক কোন আলেম নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু বাবা গো কখন কার মুখের কথাই কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আরে বন্ধু আল্লাহর বান্দা যুবক কোথা থেকে একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামছে, নামার পর আল্লাহর বান্দা যুবক ওই গর্তের মধ্যে যখন লাঠিটা যখন ঢুকে দিছে, ভাই গো ওই গর্তের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ, ভয়ঙ্কর আকৃতির একটা সাপ, মুখের মধ্যে আগুন জ্বলে, ওই সাপটা বাহির হইয়া আল্লাহর বান্দা যুবকের দিকে তাড়া করছে। আল্লাহর বান্দা যুবক ওই কবর থেকে এক লাফ দিয়ে উপরে উঠে গেছে। বাজান নে আমার কিতাবের লেখক লিখে ওই সাপটা যখন সামনের দিকে যায়, বেরি আগের যুগে আমরা খেলা করতাম কেরাসিন তেল মুখে লইয়া আগুনের মানে আগুন একটা সামনে লইয়া ওই আগুনের দিকে যখন তেলটা যখন আমরা ছুঁড়ে মারতাম, আগুনের ললিহান শিখাগুলো বাড়তে থাকতো। ওই সাপ যেমনি করে সামনের দিকে যায় তেমনি বাবের বন্ধু ওই সাপের মুখ দিয়া আগুনের ললিহান শিখা সামনের দিকে চলে যায়। এলাকার মুরব্বীরা একজন আর একজনের ডাক দিয়ে কই, হাইরে এই কবরের মধ্যে এমন মারাত্মক সাপ কোথা থেকে আসলো? অত্র এলাকার মুরব্বীরা, অত্র এলাকার মানুষরা ওই সাপটিকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সাপ আবার ওই কবরের মধ্যে ঢুকে গেছে, ওই কবর খনন করা শুরু করছে। যতই করে বন্ধু গর্ত বাঁধান শেষ হয় না রে বাড়া, অত্র এলাকার মানুষগুলি আবার একটা কবর যখন খনন করছে, ওই কবরের ভিতরে আল্লাহর বান্দাকে যখন ডাকবে, বাবানে আমার ওই সন্তান ডাক দিয়ে কই, না গো চাচাদা এই কবরটা আগের কবরের থেকে কেমন জানি আরো বেশি ভয়ঙ্কর লাগে। ডাক দিয়ে কই, বাবা গো কেমনে তুমি বুঝলা ভয়ঙ্কর লাগে? ডাক দিয়ে কই, চাচাজি আগের কবরে ছিল দুই একটা গর্ত, কিন্তু এই কবরে একটা না দুইটা না, এই কবরের মধ্যে তিনটা গর্ত দেখা যায়। ও চাচা এই গর্তগুলো আমি চেক করব, এরপর আমার বাবাকে আমি এই গর্তের মধ্যে নামাবো। বাইরে এলাকার মুরব্বীরা বড় একটা লাঠি আইনা ওই তিনটা গর্তের মধ্যে যখন লাঠি ঢুকাইছে, বাবাজি তিনটা গর্ত থেকে একটা না দুইটা না তিনটা না ছয়টা সাপ বাইর হয়ে গেছে। আরে বন্ধু
এলাকার মানুষ কানাঘুষা করতেছে, অমক ব্যক্তির কবর একবার খোঁড়া হয়েছে, একটা সাপ বাইর হয়েছে, আর একটা কবর খোঁড়া হয়েছে, আর একটা সাপ বাইর হয়েছে। বাইরে আবার আল্লাহ তো চাই না তুমি আমি জাহান্নামে যাই। ভাই গো, মায়ের চোখের সামনে যেমন সন্তানকে মারলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না, মায়ের চোখের সামনে সন্তান যদি কষ্ট পায় কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। বাইরে ওই মায়ের চাইতে বাবার চাইতে আমার আল্লাহর অন্তরের ভিতরে তোমার আমার জন্য প্রেম ভালোবাসা মহাব্বত বেশি। আমার আল্লাহও চাই না তুমি জাহান্নামে যাও, তুমি ওই জাহান্নামের আগুনে জ্বলো। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। এরা কোনি পাড়ার বাবাদিরা, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নাই। এরা কলিজার টুকরা যুবক, তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। এরা কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আপনার মতন কত মা কত বোন ছিল, আজকে তারা না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। বাইরে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু কোন কলিজার টুকরা বাবা ওই কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না রে বন্ধু কোন কলিজার টুকরা মা ওই কবরের দ্বারা দিয়ে আইছো, আমি জানি না রে যুবক কোন কলিজার টুকরা যুবক তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, কোন কলিজার টুকরা মুরব্বী আপনি ওই পুকুর পাড়ের দ্বারে দিয়ে আইছেন। ওই কবরস্থানের ভিতর থাইকা, বাজারের ভিতর থাইকা, রাস্তার ধারে থাইকা তোমার আমার কলিজার টুকরা বাবা কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আর জানি বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি বাবা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা আর বাবা ডাক দিয়ে কই বেটা রে, আজকে কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ খানি হাতে ফেরত দেয় না। সন্ধ্যে বেটা শুন, আমি মাই আমি বাবা তোরে বড় বানাইতে লাইগা, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোরে ব্যবসায়িক বানাইতে লাইগা, তোরে ধনী বানাইতে লাইগা, আমি মা আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি না, হারামকে হারাম বলিয়া গণ্য করি না। আমি মার বাবা কতই না কষ্ট করেছি, আমি মাই আমি বাবা নামাজ ছাড়ছি, আমি মাই আমি বাবা রোজা ছাড়ছি। আরে বেটা শুন, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আজকে কোনি পাড়ার মুসলমান, এ বগুড়ার বাবা দিরা কলিজার টুকরা মা কলিজার টুকরা বোন কলিজার টুকরা যুবক, আজকে ওই জনম দুঃখিনী মায়ের জন্য কলিজার টুকরা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক
আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আর ওয়াদাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নাফরমান বান্দা বান্দি তো চলিয়া গেছে, চলিয়া যাবে, এরা থাকবে না রে আল্লাহ, কিন্তু তোমার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, এই হাতটা তুমি খালি হাতে ফেরত দিও না। সবাই মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে কলিজার টুকরা যুবক, হয়তোবা আপনি এখান থেকে চলে যাবে, বাড়িতে দেয়া কি করবেন, হয়তোবা একটু ঘুমাইবে, হয়তোবা আপনি আপনার স্ত্রী সন্তানের সঙ্গে কথা বলবেন। এরা যুবক বাড়িতে দেয়া কি করবা, হয়তোবা একটু মোবাইলে চ্যাটিং করবা, হয়তোবা একটু মোবাইলে কথা বলবা, এরপরে তুমি ঘুমাইবা। একটা বার কি নজর করছো আজকের রাতের ঘুম তোমার আমার শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে সকালবেলা ঘুম ভাঙতে পারে, না থাকলে নাও ভাঙতে পারে। বাইরে এই যে জান্নাতের বাগান এখানে তৈরি হয়েছে, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবেও না। এই জান্নাতের বাগানে আইরে যুবক, এই জান্নাতের বাগানে আইসা মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা যা, আল্লাহ তাআলা তোর ভাগ্যকে পরিবর্তন করবে। আল্লাহ তোরা তুই যাস, আল্লাহ তোরে তাই আমার আল্লাহ বানা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা যুবক ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই চাচা গো, এই কবরের মধ্যে আমি আমার বাবাকে রাখবো না। দ্বিতীয় তৃতীয় আর একটা কবর খনন করা হইল। এরে বন্ধু, অনেক বড় লম্বা ঘটনা, একবারে সংক্ষেপ করে দিলাম। প্রথম কবরে একটা সাপ, দ্বিতীয় কবরে বাদান্নে আমার 6টা সাপ, তৃতীয় কবরে একটা না, দুইটা না, তিনটা না, 6টা না, 12টি সাপ তৃতীয় নাম্বার কবরে বাইর হয়েছে। এলাকার মানুষরা বাদান্নে আমার কানাঘুষা করে, একজন আর একজনে বলা বলি করে। আল্লাহর বান্দার যুবক সন্তান দুই চোখের পানি সারিয়া দিয়া কান্দে, ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবারে কবরে রাখমু। আমার বাবার কবরে এমন আযাব যদি হয়, যেই বাবা আমারে কত কষ্ট কইরা মানুষ করলো, যেই বাবা খায়া না খাইয়া আমারে পালন করলো, আজকে ওই বাবারে আমি কেমনে করিয়া এই কবরে রাখি। আরে বন্ধু, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, তুমি শুনে নাও, শুনে নাও, আমরা আর দেরি করতে পারবো না, একটু পরে সূর্য ডুবে যাবে, রাতের আধার নেমে আসবে। এই 3টা কবরের ভিতরে যে কোনো একটা কবরে তোমার বাবাকে দাফন করতে হবে। সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, আর একটা কবর খনন করে। এলাকার মানুষ ডাক দিয়ে কই না গো বাদান না, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবর খনন করতেই আসি, কবর খনন করতে আসি, এখন আর কোনো কবর খনন করা যাবে না। আরে সন্তান কান্দি, এক পর্যায়ে কোথা থেকে যেন একজন আলেম ব্যক্তি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে একটা তসবি, এই তসবিটা বাম হাতে রাইখা ডান হাত উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবকরে জোরে কইরা একটা বাম গালে থাপ্পড় মারছে। আল্লাহর বান্দা যুবক থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পইরা গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, আমরা আপনারে চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার ঠিকানা? হুজুর আপনি এই সন্তানটাকে কেন থাপ্পড় মারলেন? ওগো হুজুর, এই সন্তানের দুনিয়ার জমিনে মাও নাই, বাবা ছিল, আজকেও বাবা মারা গেছে গো হুজুর, এই এতিম সন্তানকে আপনি কেন থাপ্পড় মারলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাদাম রে, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আজকে তার বাবার কবরে প্রথম কবর করে একটা সাপ বাড়াইছে, দ্বিতীয় কবর করে 6টা সাপ বাড়াইছে, তৃতীয় কবর করে 12টা সাপ বাড়াইছে। এই সাপ বাড়ানোর মূল কারণ হইল এই যুবক সন্তান, এই যুবকের জন্য তার বাবার কবরে সাপ বাড়াইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য কোনো কারণ নয়।
এই বাবার কবরে আযাব হবে, এর একমাত্র কারণ হইলেই সন্তান। হাজার হাজার মানুষ চুপ হয়ে গেছে, সর্বনাশ। এই সন্তানের জন্য বাবার কবরে আযাব। কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন? সন্তান কোনো কথা বলে না, সন্তান চুপ করে বসে গেছে। আর আপনি আমি সন্তানকে ছেড়ে দিতে, বাবা দা অমুকের বিটি কেন চোখটি মিশ পাড়াই, কথা কন না কেন, যা অমুকের বেটির দরজা ভাঙ, দেখবি যার যার জায়গায় যার টাকা বেশি ওর বেটিক বাইর করবেন। আর মাও আছে, কিছু কিছু মাও আছে, ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতামই না, দিতামই না, কথা কয় না কেন, যখন আমার বইরা আমার বন্ধুগণ জানে না, ওই মাও জানে না, ওই বাবাও জানে না যে আমার সন্তানকে এমন একটা জায়গায় বিবাহ দিব যেই জায়গায় অর্থ সম্পদ কোনোদিন মানুষের শান্তি বয়ে আনতে পারে না। এমন একটা সন্তান, এমন একটা সন্তানকে আমার মেয়ের হাতে বিয়ে দিব, বা এমন একটা ছেলেকে এমন একটা মেয়ে দ্বারা বিয়ে দিব যেই মেয়ে, যেই ছেলে দিনদার, নেককার, পরহেজগার, কথা বলেন ঠিক কিনা? অথবা তা না, বেটিকে কয়, বেটি শোন, প্রেম যদি করিস এটা ভালো গরিব করিস, কথা কন, জোরে কয় না কেন? আর আমাদের বাংলাদেশে আমাদের সকলের একটা ইচ্ছা হইল যে সন্তানকে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, আর্মি বানাইতাম, পুলিশ বানাইতাম, রেপ বানাইতাম। চাচা আমিও চাই এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, বিডিআরের দরকার, কিন্তু কোরআনওয়ালা আর্মির দরকার, কোরআনওয়ালা পুলিশের দরকার, কোরআনওয়ালা ডাক্তারের দরকার, কোরআনওয়ালা এমপির দরকার, কোরআনওয়ালা মিনিস্টারের দরকার, কথা বলেন ঠিক কিনা? তাইলে এলাকার মধ্যে থেকে আর সিটারি, বাটপারি, সুদখোর, ঘুষখোর আর হবে? কয়েকদিন আগে রংপুর থেকে মাহফিল করে আইতেছিলাম, এই গোবিন্দগঞ্জ ফ্লাইওভার হইতেছিল, ফ্লাইওভার পার হয়ে দিয়ে এক জায়গায় একটু ভাঙ্গা আছে, এই ভাঙ্গার মধ্যে রাত্রিবেলা আমাদের দেশের কিছু প্রশাসনের ভাইরা দোয়া দিচ্ছেন গভীর রাত্রে, প্রত্যেকটা টাকের থেকে, আরে বাপরে বাপ, দোয়া দোয়া, কথা কয় নাকি? আবার কয়দিন ধরে দেখতেছি, গত কয়েকদিন আগে আমার গাড়ি নষ্ট, একটা নোহা গাড়ি ভাড়া করে মাহফিল ধরতে হইব, রাস্তার মধ্যে নষ্ট হয়েছে, নোয়া গাড়ি ভাড়া কইরা মাহফিলে যাচ্ছি। তা আমাদের দেশের প্রশাসনের বাইরা এই ভোটের কারণে গাড়ি রিকুইজিশন দিতেছে, গাড়ির ডিউটি দিবে। আমি প্রশাসনকে বলতে চাই, আমার দেশের সরকার লাখ লাখ টাকা গাড়ি কিনছে, লাখ লাখ টাকা দেয় গাড়ি কিনে তোমাদেরকে দিছে, তোমরা আমাদের গাড়ি নিবে কেন? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা গাড়ি কিনতে, গাড়ির দাম যদি হয় 5 লাখ, ওই গাড়ি কিনি 10 লাখ দিয়া, প্রতি বছরে ট্যাক্স টোকেন দিই, প্রতি বছরে লাইসেন্স করি, আমাদের গাড়ি বলে খাটতে হবে, এটা আইন। সরকার কি গাড়ি দেয় নাই? আপনি কেন আমাদের গাড়িতে হাত দিবেন যে গাড়ির আমরা ট্যাক্স টোকেন ভ্যাট দেই ডবল ডবল? বাংলাদেশে যে গাড়িগুলো আসে 30 লাখ টাকা যদি বাহিরে গাড়ির দাম হয়, ওই গাড়ি আমার বাংলাদেশে কিনতে হয় 60 লাখ। যে গাড়ির দাম আমার বাংলাদেশে, ভারতে যাবেন পালসার গাড়ির দাম কত জানেন? মোটরসাইকেল মাত্র 40,000, 35,000, আর আমার বাংলাদেশে এটা 4 গুণ 5 গুণ হয়ে যায় 2 লাখ। আমরা ট্যাক্স দিই, আমরা লাইসেন্স করি, আমরা রোড পারমিট নেই। আপনারা ভোটের দোয়াই দিয়ে ডিউটি করবেন কেন? আপনাদের গাড়ি নাই? আপনাদের এক একটা গাড়ির পিছনে প্রচুর টাকা খরচ করাইছে, এর মানে বোঝা যায় এদের মধ্যেও ভেজাল আছে, কথা বলেন যখন ঠিক কিনা? আর অনেক জায়গায় হ্যাঁ রে, শুধু এক জায়গায় না, গত কয়েকদিন ভাঙ্গা থেকে আসতেছিলাম, ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুর রোডে দেখতেছি মাশাআল্লাহ খালি সালাম বিনিময় হচ্ছে, টাকদারা খালি সালাম, খালি সালাম, বাপরে। আমি এখন আমার গাড়ি আমি হাইলো মাত্র দেখি, আমার গাড়ি দেখা প্রাইভেট কার দেখছো তো, দেখে আরেকজন হাত নামায়, আরেকজন এই দিক যায়, আরেকজন এই দিক যায়, আমি কই আহ খুব আল্লাহ রুডি, খুব আলি অলি ভাইরে।
এমন একটা সন্তান জন্ম দিবেন যে সন্তান আপনি মারা গেলে ওই সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরটা যাতে জান্নাতের বাগান বানায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নওগাঁর একটা কথা কই, নওগাঁতে একটা হাদি সাহেব সন্তানের ডাক্তার বানাইছে। কি বানাইছে? কথা বলে কি বানাইছে? আল্লাহর বান্দা হাদি সাহেব মারা গেছে, একটাই বেটা। জানাজা জোহরের সময়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়। মাগরিবের একটু পরে আর এলাকার লোকজনকে আর ধৈর্য সহ্য হয়? জানাজার দ্বারা গেছে, হঠাৎ করে কোথার থেকে গাড়ি নিয়ে এসে হুজুর বক্তব্য দিয়েছে। হুজুরের কাছ থেকে মাইক কেমন করে নিয়ে ডাক দেয়, বাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ হয়েছে, এই অজপাড়া গা আমার ভালো লাগে না। আজকে আমার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। আসতে চেয়েছিলাম না, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে। ইমাম সাহেব হুজুর আপনি জানাজা পড়ান। হুজুররা তো টাকা দিয়ে আনছেন, হুজুররা আল্লাহর রাস্তে নিয়ত কর, আল্লাহু আকবার, সবাই নিয়ত করছে। এখন এই ডাক্তার সাহেব পকেটে হাত দিয়ে দেয়, টুপি নাই, একটা রুমাল যে বাহির করছে রে বাপ রে বাপ, রুমালের যে গন্ধ, আমার মনে হয় ওই দিন শয়তানে কইতেছে আমি আর যাইতাম না। আল্লাহর বান্দা ডাক্তার সাহেব ওই রুমালটা 3 কোনা কইরা লইয়া মাথার মধ্যে এমন করে দিয়া মগার মতন দাঁড়ায় আছে। মুরব্বী, এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা ওয়াকিয়া পড়তে পারে, সূরা রহমান পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোরআনওয়ালা আর্মি বানান, কোরআনওয়ালা পুলিশ বানান, কোরআনওয়ালা ডাক্তার বানান, কোরআনওয়ালা এমপি মন্ত্রী বানান, কোরআনওয়ালা চেয়ারম্যান মেম্বার বানান। দেখবা আমার সমাজে উন্নতি হতে থাকবে। তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন গম মারবে না, তারা কোনোদিন টিয়ারের টাকা খাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এটা তখনই হবে যখনই প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কথা বলেন না কেন? আগের যুগে দেখতাম আমাদের মারা চেরাক জ্বালায়া ভোরবেলা কোরআন পড়ে, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। আর এখন সকালবেলা উঠাই ব্যাটারে ডাক দেখো, আব্বু দেখো বাবা, দেখো দেখো দেখো। মা যদি নামাজি হয়, বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। আর মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান কোনোদিন নামাজি হবে। এই তো সামনে রমজান মাস আসবে, দেখবেন মার বাবা নামাজে যায়, সন্তান যায় না। মার বাবা রোজা থাকে। যদি কেউ কয় চাচি আপনার বেটা কি রোজা, কয় পারে না বাবা, পারে না। কথা কয় নাকি? আবার অনেক বাবা আছে কয় ছোট মানুষ, ছোট মানুষ, ক্ষুধা লাগে বাবা, ক্ষুধা লাগে, ওলে বাবা, ওলে বাবা। কথা কন, জোরে কন না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক কোনো কথা বলে না। এইবারে আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই, বাবা গো, আমি এই সন্তানের সঙ্গে একটু কথা বলবো। বন্ধুরে, অত্র এলাকার মানুষগুলি দূরে সরে গেল। আল্লাহর বান্দা আলেম ডান হাত উঁচু করিয়া, শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবক রে কি যেন বলতেছিলেন। আল্লাহর বান্দা যুবক মাটিতে গড়াগড়ি দিয়ে খালি ডুকরে ডুকরে কান্না করে আর কান্না করে। এক পর্যায়ে যুবক ওই জমিন থেকে উঠিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে যাইয়া ঘরের জানলা আটকায় দিছে, ঘরের দরজা আটকায় দিছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বেটা রে, তোর মা নাই, বাবা নাই, এইগুলো কি আমরা কেউ না? তুই জানো বাবা আবার কিছু করস না। এরে বন্ধু, এলাকার মানুষ বাড়ির চারিদিকে দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দারে ডাকতেছে, বেটা রে, ঘরের দরজা
দরজা খুললে বেটা খোল, ঘরের দরজা খুললে বেটা খোল, খুললে বেটা খোল। বাবাজি, এলাকার মানুষগুলি দরজা ভাঙ্গার চিন্তা করতেছে, জানলা ভাঙ্গার চিন্তা করতেছে, কিন্তু পারে না। বাদান্নে আমার একজন ব্যক্তি ওই ঘরের পিছনের দিকে নজর কইরা দেখে ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া ওই যে পরনে কাপড় ছিল ওই কাপড়খানা খুলিয়া আল্লাহর বান্দা যুবক নতুন কাপড় পরিয়া যাই নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা যুবক সেজদার মধ্যে দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, আজকে আমার গুনার কারণে আমার বাবার কবর তুমি জাহান্নাম বানায়ো না। এরা বন্ধু, এই জায়গায় এমনও মুরব্বী আছেন, এমনও কলিজার টুকরা যুবক আছেন, এমনও কলিজার টুকরা মা আছে। একদিন বাদান তুমি আমি তো একদিনে বড় হয় না, একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলা। তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা জননী ফজর পড়ে নাই, ওই দিন মা জননী জোহর পড়ে নাই। এরা বন্ধু, এমন একটা সময় গেছে তোমার আমার কলিজার টুকরা বাবা এই তো বাদান্নে আমার কুনিপাড়া মসজিদে নামাজ পড়ার জন্য আসবে। তুমি আমি সন্তান হইয়া এমন কান্না শুরু করেছি, ওই বাবা কান্না থামাইতে যাইয়া ওই বাবার কোলে তুমি আমি প্রস্রাব করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, বাবা আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আরে বন্ধু, এমন সময় গেছে কলিজার টুকরা মা আর বাবা তুমি আমি অসুস্থ, তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার জনম দুঃখিনী মা আর কলিজার টুকরা বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বগুড়া জিয়া মেডিকেলে, হয়তো বা বগুড়ার কোনো এক ক্লিনিকে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মা আর বাবা ওই হসপিটালের ফ্লোরের মধ্যে তোমারে আমারে লইয়া শুইয়া থাকে। বাইরে ওই মা আর বাবা ওই কয়দিন নামাজ আদায় করে নাই। এমনও সময় গেছে তোর আমার স্কুলের বেতন দিতে যাইয়া তোমার আমার বাদান্নে আমার দুধের প্যাকেট কিনতে লাইগা মা আর বাবা মানুষের বাড়িতে কাজ করছে। বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, ব্যবসা করছে। জনম দুঃখিনী মা আর নামাজ পড়ে নাই। উম্মতের 2 জন আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কার জানি আদরের মা নেই, কার মা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না কার জানি আদরের বাবা নাই, কার জানি আদরের বাবা নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না রে বন্ধু কার মা জানি রোজা কাদা কইরা কবরে গেছে। এরা বন্ধু বাজানে আমার 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা যদি জাহান্নামে জ্বলতে হয়। বাইরে আজকে ওই মা কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের জন্য একটু দোয়া করে বেটা, আমি ভাই কবরে আযাব সহ্য করতে পারি না। শোন বেটা শোন, আজকে আরামের বিছানাকে হারাম কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ভাইজান আজকে তুমি আমি ওই মায়ের জন্য দোয়া করব, কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে, আপনি কোন মায়ের জন্য দোয়া করবেন না, কোন বাবার জন্য দোয়া করবেন না? আসমানের উপরে জমিনের নিচে সবচেয়ে দামি সম্পদ হইল আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই মা যেদিন মরিয়া যাইবি
ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছো। এইবার যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। আমি জানি না রে এই জায়গায় কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। তোমার যেমন মা নাই, তোমার যেমন বাবা নেই। আবার নবীরও কিন্তু মা ছিল না, আবার নবীরও কিন্তু বাবা ছিল না। এরা বন্ধু আবার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে 6 বছর বয়সে। আবার নবীজি খেলার মাঠে যাইয়া আবার নবীজি নজর কইরা দেখে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তান আব্বাই আব্বা কইরা ডাকে। এই চিত্রখানা দেখিয়া আবার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। ওগো মালিক, আমার আব্বা কি আসবে না? আমারে কি ভালোবাসবে না? আমারে কি মোহাব্বত করবে না? আরে বন্ধু, বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহা মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, কত সন্তান আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়। বাবা সন্তানের জন্য হাতটা মেলায় দেয়। আমি আবু রাইহানের বাবা ডাক, আজকে আমি কারে আব্বা কইয়া ডাকমু? কে আমারে কোলে নিবে রে আল্লাহ? বাইরে আল্লাহর নবী উঁচু পারে দিয়া আব্বা আব্বা কইরা ডাকে। সন্ধ্যা নেমে গেছে, বা আমিনা মোহাম্মদ নবীকে খোদার জন্য আসছে। আইসা দেখে আবার নবীজি আসমানের দিকে হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাবারে আদর করে, বাবা সন্তানকে আদর করে। আবার বাবা নেই, আমারে কে আদর করবে? আর বন্ধু পেছন দিক থেকে যাইয়া বা আমিনা মোহাম্মদ নবীরে ধরায় তুইরা ডাক দিয়ে কই বেটা রে, চিন্তা করিস না রে বেটা, তুই যে বাবা বাবা করতেছস, তোরকে তোর বাবার কাছে লইয়া যাব। কই মাগো, কবে আপনি আমারে আবার বাবার কাছে লইয়া যান? বন্ধু কয়েকদিন পরে আল্লাহর নবীর মা উম্মে আইবানকে লইয়া উটের পিঠে উঠাইয়া চলে গেছেন আবওয়া নামক স্থানে। উট যখন যায় আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, কই কই আমার আব্বা কই? ডাক দিয়ে কই বেটা রে, আর একটু পরে তোর বাবার স্থানে যাব। আরে বন্ধু আল্লাহর নবী মা আমিনার কোলে উটের পিঠে ঘুমিয়ে গেছে। যেই জায়গার ভিতরে বাবা আব্দুল্লাহর কবর, ওই স্থানে যাওয়ার পরে আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ, ওই তো তোর বাবার কবর দেখা দেয়। আরে বন্ধু গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর নবী ঘুম থেকে জমিনে লাফ দিয়া বালির ভিতরে আমার নবী পাকড়াইতে পাকড়াইতে বাবার কবর চাপটি মেরা ধরছে। ডাক দিয়ে কই বাবা গো, হ্যাঁ বাবা, তুমি কি আমারে খুলে নিবা না? বাইরে বাবার কবর ধরিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতে। আর ডাক দিয়ে কই আম্বু, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান বাপ সন্তান নিয়ে আদর করে। আম্বু
তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবে না? ভাইয়াবে না জোর করিয়া মুহাম্মদ নবীর উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কায় যখন বেরোত আসবে, মরুভূমির বালিতে ঝড় শুরু হয়ে গেছে। জ্বরের কবলে বনিয়া মা আমেনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমেনার মাথায় পানি ডালে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, কেন তুই এমন করস রে মা? আবার ভাইয়ের নবী মা আমেনার কপালে চুম্বা দেয়, ডেট গালে চুম্বা দেয়, বাম গালে চুম্বা দেয়, আর ডাক দিয়ে কয় মা গো উঠরে মায়ূর, আমার একটু কোলে নে রে মা। মা আমেনা কিছুই বলে না। এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা লইয়া মুহাম্মদ নবীর হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রেখো। আর উম্মে আইমান আমার মনে হয় আমি যাবে না আর এই পৃথিবীতে থাকতে পারবো না। উম্মে আইমান ডাক দিয়ে কই এ আমেনা, এই কথাগুলো বলতে হয় না। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে, বলবো না। আমার সন্তান মুহাম্মদ রে দেখিয়ে রেখো। আজ থেকে আমার মুহাম্মদ আমি মারে হারাইয়া ফেলবে। প্লিজ বাজার কেউ কারো দিকে নজর দিবেন না। হাকিকত একটা বোটার চোখের পানি ফেলাইতে পারেন কিনা? বন্ধুরে ইচ্ছা করে কান্না করতে পারবেন না। জনন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা আছে, মা বাবার মোহাব্বত আছে, এরাই চোখের পানি ফেলতে পারবে। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করে কান্না করা যায় না। মা আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আবার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ থেকে আমি মুহাম্মদ মা হারাই ফেল দিবে। কে আবার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে? কে আবার মুহাম্মদ রে খাওয়াই দিবে? আমি মা খাওয়াই দিলে আমার মুহাম্মদ খাই, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দেয়, আমি মা ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমাই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি আদরের মা নেই, কারদানি আদরের বাবা নেই। কি গো বন্ধু, এই ময়দানে ইতিম হয়ে বইছ। মায়া মেনে লাগতে গো উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল করে দিবে, কে খাওয়াই দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমাইয়া দিবে? আজ থেকে আমি মুহাম্মদ মাও নেই রে, বাবাও নেই। আমি জানি না রে বন্ধু, ওই নবীর উম্মত আজকে কি গো বন্ধু মায়ের জন্য দোয়া কইরা যাবা? আমি জানি না রে কি গো বন্ধু বাবার জন্য দোয়া কইরা যাবা? বাইরে এই তো হাতে পথ দেখা যায়, নিমিষের মাধ্যমে, এই ফোনের যোগাযোগের মাধ্যমে
আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়, ল্যাটিন আমেরিকা, এরপরে ইউরোপ কান্ট্রি, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর ভাইয়া, ওই মা বাবার কবরের খবর তোমার আমার কাছে নাই রে বন্ধু। আজকে আমি জানি না রে কার জানি আদরের মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মা তোর জন্য শীতের মধ্যে আরামে ঘুমাইতে পারি না, আমি মা সারা রাত তোর জন্য শীতের মধ্যে বিধা দেখাইছিলাম, আজকে আমি মায়ের কোমরে শান্তি পাই না, তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, সন্ধ্যে বেটা শুন, আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দা যুবক ঘরের দরজা জানলা বন্ধ কইয়া, পুরাতন কাপড় খুলিয়া নতুন কাপড় পরিয়া, আল্লাহর বান্দা যুবক যাই নামাজ পাড়াইয়া সিজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আজকে আমার গুনাহের কারণে আমার বাবার কবরে আযাব জ্বলবে, আমি সন্তান কেমনে করিয়া সহ্য করতে পারি? এই জায়গায় অনেক সন্তান আছে, অনেক বাবা আছে, আপনার সন্তানকে কেউ যদি মারে আপনি সহ্য করতে পারেন না, আপনার বাবা আপনার মারে কেউ যদি গালি দেয়, এরে যুবক তুমি যেমন সহ্য করতে পারো না, তাইলে ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, একটা নেকির জন্য তোমার সন্তান যখন জাহান্নামে যাবে, ও মা আব্বা, ওই দিন আপনি কেমনি করিয়া সহ্য করবেন গো মা, ওই দিন আপনি কেমন করিয়া সহ্য করবেন গো বাবা? বাবা গো, এই জন্য আপনি যেহেতু নামাজ পড়ছেন, আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে। এর জন্য যদি সন্তানের সঙ্গে যদি বাদান্নে আমার ফাসাদ হয়, সন্তানকে যদি নহর করতে হয়, সন্তানকে যদি আঘাত করতে হয়, ইসলামের কোরআন অনুযায়ী জায়েজ আছে। কিন্তু মাগো, সন্তান যদি বেনামাজি হয়, ছেলে সন্তান কন্যা সন্তান যদি বেনামাজি হয়, তারা যদি বেপরদায় চলে, তারা যদি গুনাহ করে, এর গুনার কারণে আপনি মা বাবার কবরটা জাহান্নামে জ্বলবে। আল্লাহর বান্দা যুবক সিজদায় পড়িয়া ডাক দি কই, আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর বান্দা যুবক ডাক দি কই, আল্লাহ, আমি জানি আমি গুনাহ করছি গো আল্লাহ, কিন্তু এটা জানতাম না আজকে আমার গুনার কারণে আমার বাবার কবরটা জাহান্নামে জ্বলবে, আমার মায়ের কবরটা জাহান্নামে জ্বলবে। ওগো মালিক, আল্লাহ গো, তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, জীবনে কোনোদিন এই গুনাহ করব না আল্লাহ। আমি যে গুনাহ করেছি, আমার গুনার চাইতে তোমার রহমতের সাগরের দরজা অনেক বড় আল্লাহ গো। তোমার নাম রহমান, তোমার নাম রহিম আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। ওগো মালিক, তুমি আল্লাহ কইছো বান্দা যদি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া তোমার কাছে মাপ চায়, আল্লাহ তুমি নাকি আল্লাহ মাপ করিয়া দাও। ওগো মালিক আমার আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও, আমার বাবার মার কবরটাও মাফ করিয়া দাও। বাইরে
চোখে দেখা কবরের আযাব কিতাবের ভিতরে আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, এরপরে বাদান্নে আমার আল্লাহর গোলাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহর বান্দা লিখেছে ওই সন্তানের তওবা কবুল করিয়া আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, সন্তান সিজদায় পড়িয়া কান্দে, ইতিমধ্যে আলেম মানুষ ডাক দিয়ে কই বেটারে আর দেরি করিস না, জলদি করিয়াই রাতের আধার নেমে যাবে, তোর বাবার কবরে রাখতে হবে। বাজানে আমার আল্লাহর বান্দা আলেম মানুষ নিজের হাতের লাঠি খানা দিয়া যেই কবরের মধ্যে 12টা গর্ত দেখা যায়, ওই গর্তের ভিতরে বারবার লাঠি ঢুকায় কিন্তু কোনো কিছু আসে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই বেটা তুমি যেহেতু আল্লাহর কাছে মাপ চাইছো, আল্লাহর কাছে তওবা করছো, এই জন্য আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিছে। কারণ আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে। বাইরে আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে যেই বান্দা গুনাহ করার পরে তার নিজের ভুলটা বুঝতে পারিয়া আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। বাইরে কথায় কথায় বেড়ে যায় রে বন্ধু। নাম শুনছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বন্ধুরে দেখো দেখো মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে বৃষ্টি নাই, জমিন ফেটে যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে, বাজান রে কীট পতঙ্গ অনাহারে আছে, ও বাজান জমিন কৃপণতা শুরু করছে, বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলি ডাক দিয়ে কই পয়গম্বর মুসা এই জমিনে বৃষ্টি দরকার, বৃষ্টি যদি না হয় আমরা কেমন করে ফসল ফলাবো, আমরা কেমনে করে আমরা চাষ আবাদ করব। মুসা কালিম বলল তার নিজের অনুসারীদেরকে লইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কই মালিক বৃষ্টি বর্ষণ করলে আল্লাহ তুমি খুশি হও, ওগো মালিক এই জমিনে বৃষ্টি দরকার, আল্লাহ জমিনে ফসল নাই, ওগো মালিক বৃষ্টি শুধুমাত্র আমাদের একার দরকার না রে আল্লাহ, পশু পাখির বৃষ্টি দরকার, কীট পতঙ্গের বৃষ্টি দরকার, আল্লাহ মাটির নিচে যত মাখলুক আছে তারাও পানি পানি করতেছে, ওগো মালিক আল্লাহ গো তুমি বৃষ্টি এই মুহূর্তেই দিবা, এখনই দিবা গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দিব না। ডাক দিয়ে কই আল্লাহ কেন বৃষ্টি দিবেন না? ডাক দিয়ে কই মুসা রে তুমি যাই ময়দানের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করছো, ওই ময়দানের ভিতরে অনেক মানুষ আছে জিনাকার, অনেক মানুষ আছে বদকার, অনেক মানুষ আছে নাফরমান, অনেক মানুষ আছে সুদখোর। এদের জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি দিব না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই এ আদম সন্তান এই মজমার ভিতরে কে আছো জিনাকার, কে আছে মদখোর গাঁজাখোর, কে আছে নাফরমান, কে আছে ঘুষখোর, কে আছে গুনাহগার? তোমরা জলদি করে এই ময়দান থেকে চলে দাও, কারণ তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতেছে না। বাইরে ওই ময়দানে যারা গুনাহগার ছিল, ওই ময়দানে যারা জিনাকার ছিল, ওই ময়দানে যারা নাফরমান ছিল, এরা মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি যদি এই এলাকা থেকে উঠিয়া যাই তাইলে এলাকার মানুষ তো আমারে জিনাকার বলিয়া গণ্য করবে। আল্লাহ গো আমরা যদি এই এলাকা থেকে এখান থেকে উঠে যাই এলাকার মানুষ তো আমাদেরকে গুনাহগার ভাববে। মালিক না আল্লাহ না, এই ময়দান থেকে যদি চলে যাই
মানুষ আমাদেরকে নেশাখোর ভাববে। ডাকো আল্লাহ না, ইজ্জতের মালিকও তুমি, জিল্লতের মালিকও তুমি। আল্লাহ গো, আমি যে জেনা করছি আল্লাহ, আমি যে নাফরমান ছিলাম, আমি যে ঘুষ করছিলাম, সুদ করছিলাম, আমি যে বদ করছিলাম, গাঁজা করছিলাম, আল্লাহ আমি জীবনে কোনোদিন আর নাফরমানি করব না, জেনা করব না, আল্লাহ গুনাহ করব না। ওগো মালিক, আর নেশা করব না। আল্লাহ গো, তাও তুমি আমার এই মানুষের সামনে বেইজ্জতি করো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, দেখ রে জিবরাইল, আমার বন্দা গুনাহ করছে। গুনাহ করার পর আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়াইয়া দেয়া মাপ চাইছে। বাইরে এই পৃথিবীর জমিনে অনেক সময় সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া হয়। সন্তান এরপরেও যদি মারে যখন মা কইয়া ডাক দেয়, বাপরে যখন বাপ কইয়া ডাক দেয়, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে না। আল্লাহ ডাক দে কইয়া, রে জিবরাইল, নজর করিয়া দেখো না আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর কাছে স্মরণ করে, আমি আল্লাহর কাছে তওবা করে, যারে যা আমার যে তওবাকারী বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে তার জিন্দেগির গুনাহ মাফ কইরা দে, আর জমিনের মধ্যে বৃষ্টি ফেলায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাজার, কোন দিকে কোনো নজর নেই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি এখনই বললেন বৃষ্টি দিবেন না, এরপরে বললেন বৃষ্টি দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি যেই বান্দার জন্য বৃষ্টি দিতে চাইছিলাম না, আমি আল্লাহ ওই বান্দার জন্য জমিনে বৃষ্টি দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, এই জন্য গুনাহ যেহেতু হয়ে গেছে, ইচ্ছাই করে না অনিচ্ছাই করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, যত প্রকার গুনাহ আছে ভাইজান, তওবা করলে আপনি ঠকবেন না। তওবা করার দ্বারা দুনিয়ার মাল বৃদ্ধি হয়, আখিরাতের মাল বৃদ্ধি হয়। তওবা করার দ্বারা আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ বাড়ায় দেয়, আখিরাতেও ধন সম্পদ বাড়ায় দেয়। তওবা করার দ্বারা দুনিয়াতে আপনার ইজ্জত বাড়ায় দিবে, আখিরাতেও ইজ্জত বাড়ায় দিবে। বাইরে তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, মহাব্বত করে। এই জন্য তওবা করবা। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, আর কোরআন ছাড়ব না, আর জেনে শুনে গুনাহ করব না। গুনাহ ছোট হোক বড় হোক, জীবনে কোনোদিন গুনাহ করব না। নিকি মানে নিকি ছোট হোক বড় হোক, জীবনে কোনোদিন ছাড়ব না। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আল্লাহ যাতে গুনাহ থেকে বেঁচে রাখে, এরপরে আপনাদেরকেও যাতে গুনাহ থেকে বেঁচে রাখে। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল ফুলসিরাত وقنا عذاب القبور وقنا عذاب الميزان وقنا عذاب الحشر وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক,
আল্লাহ আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লই গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দি নারী পুরুষ যুবক যুবতী মা বোন ভাইদেরকে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাত তুলেছি রে আল্লাহ। ও মাবুদ, কত হাদিসা, কত শিক্ষিত কুনুত, কত ধনী হাত তুলেছে রে আল্লাহ। কত যুবক, কত মা, কত যুবতী বোন হাত তুলেছে রে আল্লাহ। মাবুদ, একটা কুকুর মালিকের দরবারে দুই পার উপর ভর করিয়া মালিকের দরবারে দাঁড়ায় থাকে। একজন ফকির ধনীর দরবারে যেমন হাত পেতে ভিক্ষা করে, তুমি নজর করিয়া দেখো না, তোমার দুয়ারের ফকির, তোমার দুয়ারের কুত্তাগুলি গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলছে। মাবুদ, তুমি যদি মাপ না করো কার কাছে যাবো রে আল্লাহ? কে গুনাহ মাফ করবে রে মালিক? আল্লাহ গো, বেগের বাড়ি করিয়া আল্লাহ আমাদের জিন্দগির যত গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করিয়া দাও মালিক। আজকের এই মাহফিলটাকে কবুল করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বরণ্য অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও মালিক। আল্লাহ গো, এই মসজিদকে কবুল করিয়া নেন রে আল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, আরো যারা আল্লাহ সদস্য আছে সকলকে কবুল করিয়া দাও আল্লাহ গো। অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও মাবুদ। মাবুদ আল্লাহ গো, তোমার ঘর যারা বানানোর জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সিমেন্ট দিল, আল্লাহ হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে এদের জন্য জান্নাতের ঘর বানায় দিও গো আল্লাহ।